এবছরে রবীন্দ্র জয়ন্তী অর্থাৎ 2024 সালে 25শে বৈশাখ দিনটি পড়েছিল 8ই মে। 8ই মে ছিল কবি প্রণাম। কবি প্রণাম অনুষ্ঠানটি পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে দুটি ভাগ করে অনুষ্ঠিত হয়। একটি ছিল কবিপক্ষের অনুষ্ঠান, যেটি রবীন্দ্র সদন, একতারা মুক্ত মঞ্চ, শিশির মঞ্চ এবং বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। আরেকটি ছিল স্মৃতিকথায় রবিকথা, যেটি গগনেন্দ্র শিল্প প্রদর্শনীশালায় প্রদর্শিত হয়। এখানে বিশিষ্ট গুণীজনেরা, মানুষেরা পুষ্পার্ঘ্য অর্পণ করছেন আমরা দেখতে পাচ্ছি, এবং আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত রবীন্দ্র জয়ন্তী 2024 ক্যাথিড্রাল রোড প্রাঙ্গণ মঞ্চে বিশিষ্ট মানুষজন একে একে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন। উপস্থিত করবো আমরা। পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল 164তম রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এই সময় রবীন্দ্রসঙ্গীত উপস্থাপনার মধ্য দিয়ে অনুষ্ঠান ক্রমশ এগিয়ে চলছে এবং অনেক মানুষ সেই অনুষ্ঠান সামনে থেকে দেখার জন্য দাঁড়িয়ে আছেন। রবীন্দ্র সদন চত্বরের ভেতরে এই মানুষটি এই খেলনাগুলি বিক্রি করছিলেন। এটিও দেখে হঠাৎ পুরোনো দিনের কথা মনে পড়ে গেল, নস্টালজিয়া বলা যায়। এরপর আমি চলে আসি গগনেন্দ্র শিল্প প্রদর্শনীশালায়, যেখানে স্মৃতিকথায় রবীন্দ্র কথার প্রদর্শনী চলছিল। এখানে রবীন্দ্রনাথের জীবনের শুরু থেকে, প্রারম্ভ থেকে, বাল্যকাল, শিক্ষা জীবন, বিবাহ জীবন, তার বঙ্গভঙ্গ আন্দোলনের সময়, কবির জন্মদিনের দিন কিভাবে পালিত হতো, সেসব কথা আছে। এবং এই প্রত্যেকটি কথাই বিভিন্ন রবীন্দ্র ঘনিষ্ঠ মানুষজনের স্মৃতিকথায় উঠে এসেছে। যেমন শিলাইদহ পর্বে রথীন্দ্রনাথের স্মৃতিকথায়, অর্থাৎ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিকথায় কিছু কথা উঠে এসেছে। তেমনি এখানে শিক্ষক রবীন্দ্রনাথ কেমন ছিলেন, তার আশ্রম তৈরি এবং সেখানে তার শিক্ষকতা, এসব নিয়ে তার ছাত্রদের স্মৃতিকথায় নানান কথা উঠে এসছে এবং সেগুলোই ছোট ছোট আকারে এরকমভাবে সাজানো হয়েছে। এবং এই প্রদর্শনীটি দেখতে আমার বেশ ভালো লাগছিল। এখানে যেমন বঙ্গভঙ্গ আন্দোলনে অবনীন্দ্রনাথ ঠাকুর, ওনার স্মৃতিকথায় উঠে এসছে কিছু কথা। এখানে আরও বিস্তৃতভাবে বর্ণনা করা আছে বঙ্গভঙ্গ আন্দোলনের সময়ের কথা। গীতাঞ্জলি নিয়ে কিছু কথা আমরা এখানে পাব। এবং রথীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিকথায় আবার উঠে এসছে কবির আবাস নিয়ে। এবং সবথেকে যেটা ভালো লাগছে এখানে, যে সেই সময়ের ফটোগ্রাফ সমেত লেখাগুলো প্রদর্শিত হচ্ছে, যার জন্য আরও ভালো লাগছে। তবে আমরা যত শেষের দিকে হাঁটতে থাকছি, ক্রমশ আমরা কবির শেষ জীবনের দিকে এগিয়ে আসছি। এবং এভাবে আমরা ক্রমশ এগোতে এগোতে শেষ জন্মদিনের কথা পাচ্ছি। রানীচন্দ্র এখানে লিখেছেন যে গুরুদেবের শেষ জন্মদিনের কথা। এবং এইখানে পরপর
ক্রমশ পরপর ওনার শেষ জন্মদিনের সময়ের কথা, শান্তিনিকেতন থেকে শেষবার ওনার চলে আসা, এইসব পরপর উঠে এসছে। এখানে যেমন প্রতিমা দেবী শেষ জন্মদিন নিয়ে স্মৃতিচারণ করেছেন, এবং এখানে যে লেখাটা আছে, ক্ষণে ক্ষণে মনে হয় যাত্রার সময় বুঝি এলো। তো এখানে অনেকেই এভাবে স্মৃতিচারণ করেছেন কবিকে নিয়ে, কবির শেষ জন্মদিন নিয়ে, শেষ সময়কাল নিয়ে। এখানে নির্মল কুমারী মহলানবিশের স্মৃতিকথায় শেষের 7 দিনের কথা উঠে এসেছে। এবং এরপরে আমরা দেখতে পাবো পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে এই বইগুলি ছাপানো হয়েছে, এবং এরকমই ছবিসহ ছাপানো। তাই এই বইগুলিও কেনা যেতেই পারে, খুব সুন্দর, ভালো লাগবে পড়লে, ছবিসহ আছে যেহেতু। আর চলবে আর 22 তারিখ আর 23 তারিখ, তোমরা কেউ চাইলে একবার গিয়ে ঘুরে আসতে পারো যারা এখনও ঘুরে আসোনি।